জীবনে এই প্রথমবার এমন সময় শপিং করতে আসছি যে সময়টা এখনো মার্কেটই খুলে নাই। হাতে সময় কম থাকলে যা হয় আর কি। সকাল সকাল বের হলাম। সকালে ঘুম থেকে উঠে সংসারের সব কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম। একটা অটো নিয়ে মার্কেটে চলে আসছি। আসার পর এই প্রথমবার আমি দেখতেছি যে সবকিছু বন্ধ, একটুও মানুষজন নাই, আর একটা স্টলও খোলা নাই। এত তাড়াতাড়ি আসলাম, ভাবছি যে হয়তো খুলে ফেলবে, কিন্তু আসলে খুলে নাই। তো 10টার আগে যেহেতু খুলবে না, আমার কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে। এর মধ্যে আমার আরও কিছু কাজ ছিল মুদি দোকানে, ওগুলো কমপ্লিট করেছি। এরপর শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি রাফ ইউজ করার জন্য 2টা 3 পিস নিয়ে নিয়েছি। একটা বড় সমস্যা হচ্ছে মার্কেটে সব কিছুই ভালো লাগে, মনে হয় যে না ঠিকঠাক, বাসায় আসার পর আর কি খুঁতখুঁতানি হয়, মানে একদমই ভালো লাগে না। মনে হয় যে এটা না নিলে ভালো হইতো, এটা এত সুন্দর না। এটা মনে হয় মেয়ে মানুষের মন, নাকি আমার মন, কি জানি ভাই। পরে একটা জামা নিলাম, দেখতে তো মোটামুটি ভালো লাগছে, কিন্তু বাসায় আসার পর আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। এরপর রাফ ইউজ করার জন্য আরও কিছু জামা দেখেছি মোটামুটি নর্মালের মধ্যে। আর এই জামাটাও দেখলাম, এটা কাপড়টা অনেক ভালো ছিল, সফট আরামদায়ক। আর এইভাবে কিন্তু গজ কাপড় কিনে লেস দিয়ে নিজেরাও জামা বানানো যায়, কিন্তু ওগুলাতে একটু ভেজাল হয়ে যায়। এরপর চলে আসলাম কেকের দোকানে। আমার এখানে কোকো পাউডারটা লাগবে, এরপর কোকো পাউডারটা নিয়ে নিলাম। আরও কিছু জিনিসপত্র ছিল, সব নিয়ে নিয়েছি। আর হাতে এভাবে সময় কম নিয়ে আসলে দৌড়ের উপরে সব কিছু কিনা লাগে। এমন তাড়াতাড়ি আসছি যে মার্কেটই বন্ধ। কিছুক্ষণ পর ওপেন হলো, আর আমিও আমার টুকটাক করে শপিংগুলো করে ফেলেছি, যেগুলো কিনার একদমই জরুরি ছিল। এরপর আমি এখানে একটা হিজাব হ্যাঙ্গার দেখেছি, এটা দেখার সাথে সাথে আমি নিয়ে নিয়েছি, কারণ এটা আমার অনেক বেশি গুরুত্বপূর্ণ। হিজাব হ্যাঙ্গার আসলে অনেক রকমই হয়। আমি এখানে আরএফএলের প্লাস্টিকেরটা নিয়ে নিলাম, এটার প্রাইসও কম ছিল, মাত্র 100 টাকা। তারপর আমি একটা অর্ডার দিয়ে বাসায় চলে আসছি। কোনো 3 পিস কিনলে সেলাই করা পর্যন্ত কেন জানি শান্তি লাগে না। সেলাই করব কখন, দিব কখন, এটা একটা পেরেশানি থাকে। এরপর আমার আগের 2টা জামা ছিল অনলাইন থেকে কিনা, ওই জামাগুলো আমি নিয়ে আসছি। যে এই জামাটা আমি অনলাইন থেকে নিয়েছি, তো এই জামাটা দিয়ে দিলাম। আর প্লাস এখন যেগুলো কিনছি ওগুলো সহ আমি একসাথে টেলার্সে দিয়েছি। এটা নিয়েছি আম্মুর জন্য। তো পরে টেলার্সে দিয়ে দিলাম। কোনো কিছু কেনাকাটা করার সময় আসলে তাড়াহুড়া করা উচিত না। তাড়াহুড়া করলে কোনো কিছুই মন মতো কেনা যায় না। হয়তো সাময়িক কিনে ফেলা যায়, পরবর্তীতে তো নিয়ে খুঁতখুত থাকে, যেটা না নিলে হতো। মাঝে মাঝে এরকমটা হয়ে যায়। জামা সবসময় একটা আপুর কাছে বানাই, যেন আমার পারফেক্ট সাইজটা আপু সবসময় মেনটেন করতে পারে। অনেক কম দামি ড্রেসও কিন্তু সেলাইয়ের কারণে অনেক গর্জিয়াস হয়ে যায়, আর অনেক দামি ড্রেস কিন্তু টেলার্সদের কারণে নষ্ট হয়ে যায়। তো এই নষ্ট হওয়াটা আসলে অনেক দুঃখজনক, অনেক কষ্ট। আর নর্মাল জামাটা সুন্দর করে সেলাই করলে অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সবার সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের এই টুকটাক ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।